বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম সিটি বিএনপি সবসময় গত ১৬-১৭ বছর ধরে চাঙ্গা ছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হই ঈদ পূর্ণ মিলনীরে কেন্দ্র করে ব্যাগ নেতা কর্মীসকলের মধ্যে বিভেদ ভুলি যায় ঐক্যবদ্ধভাবে হাজ গড়ার মাধ্যমে দলের অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব। তিনি মনে করে এভাবে ঈদ পূর্ণ মিলনীর প্রকৃত মর্মার্থ ফুটি উড়িব। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই পুনর্মিলনীকে কেন্দ্র করে আমাদের সমস্ত নেতা কর্মীদের মধ্যে সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে দেশটাকে যদি আমরা গড়ে তুলতে পারি এবং এই সংগঠনটাকে যদি আমরা মজবুত রাখতে পারি তাহলে পরে ঈদ পুনর্মিলনীর যে মর্মার্থ সেটা অবশ্যই সার্থক হবে। বুধবার মার্চ ২৪ তারিখ দুইজে নগরীর পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তির উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানত এইসব কথা হয় তিনি। আমরা মনে করি এটা জনগণ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য, এবং যেহেতু এখন বর্ষাকাল নেই, এখন মোটামুটি একটা কমফোর্টেবল ওয়েদার বিরাজ করছে, কাজে আমরা মনে করি দিস ইজ দ্য আইডিয়াল টাইম টু ডু দ্য ওয়ার্কস। তো আমরা এইভাবে কাজ করে যাচ্ছি। আমরা এই কনস্ট্রাকশন কাজগুলো, রোড সংস্কারের কাজগুলো চলতে থাকবে। তো মেয়ের শেষের দিকে আমরা আশা করছি যে বর্ষা শুরু হতে পারে, কাজে তার আগে আমরা আমাদের রাস্তার কাজগুলো করে ফেলতে চাই। আমরা অলরেডি ৬০টি রাস্তার ওয়ার্ক অর্ডার দিয়েছি। জলাবদ্ধতার 60% কাজ আমরা করেছি, আল্লাহর মতো এই সুফলটা আপনারা পেয়েছেন। বাকি 40% কাজ চলছে। হিজরা খাল আপনি দেখেছেন কাজ চলছে, এবং অন্যান্য খালের কাজগুলো এবং নালার কাজগুলো আমরা এপ্রিলের ১ তারিখ থেকে সংস্কারের কাজগুলো শুরু করব, যাতে করে বর্ষাকালে জনগণ সুফল পায়। অনুষ্ঠানত উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসকল উপস্থিত আছিল। অতিথিদের বসার জন্য যে চেয়ার রেখেছি। এই সময় মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি হইয়ে অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ পূর্ণ মিলনী আয়োজন ভিন্নধর্মী, যা নেতা কর্মী সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য জোরদারের ভূমিকা রাখিব। আসলে আরা সবসময় এই আয়োজন করছি, যতই দুঃশাসন আসিল, কারাগারে ছাড়া জেলত যাতে আসিলাম, এই ছাড়া সবসময় আরা এল্লা ছোটখাটো আয়োজন করছি। কিন্তু এল্লা আজ এবারের গোল দিয়ে মুক্ত পরিবেশে আর সবসময় যে স্বপ্ন নিয়ে আর সামনে আগায়, আর নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব, রাষ্ট্রনায়ক হইব। আর হইতে তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক। আল্লাহ আর ফরিয়াদ কবুল করছি, আজিয়া তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মাঞ্চের বটত। তো আজিয়া আর স্বপ্ন পূর্ণ আর ইতাল্লাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি ফেললাই। এবং এই নির্যাতিত নেতা কর্মী হল নিজেরা জীবন বাজি রেখে ১৭ বছর বোধকে তার পরিবারের লোক ঈদ করিবার মতো সুযোগ নয়। বোধকে জেলত আছিল, বোধকে ফালাতক আছিল আমরা আর বহুয়া চেহারা নাও দেখি এলে বহুত সময় আর মতো এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী হল আজি আল্লাহর আর মিকে চাইয়ে বাংলাদেশের মিকে চাইয়ে ইতাল্লাই আর এই ত্যাগী নেতা কর্মী কালের এই ঈদ উৎসবত সামিল করি ফেললাই আর এই ছোট্ট প্রয়াস ব্যাকুনে মিলে আর নিজের আনন্দরা বাগাবাই করছম ক্ষমতাত গেই মানে আর ব্যাগ কিছু ন। এই দেশের উন্নয়নের লাই তারেক রহমান যে বাংলাদেশের পরিকল্পনা করছি, যেই বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করছি, এই স্বপ্ন বাস্তবায়নের আরা একজন সৈনিক বেলা আল্লাহর সাহায্য চাই। আল্লাহ যেন তারেক রহমানের এই সহযাত্রী হিসাবে, জিয়াউর রহমানের আদর্শিক কর্মী হিসাবে, বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তান হিসাবে আর ব্যাকুনে মিলি যেন খাম করতে পারে। আল্লাহর দরবারে শুকরিয়া। এই সময় দলীয় নেতা কর্মী সকলের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অনুষ্ঠানত অংশ লইয়ে ঈদ পূর্ণ মিলনী উপলক্ষে দুপুরের হানা ও কাউলির আয়োজনও ছিলেন। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম। Splash into wonder, ride the waves, feel the thrill where adventure stays. Slide through magic, drift away. Boys Lake, sea world, come and play. তোমার স্বপ্নের পানির রাজ্য এখানে, ফয়েজ লেক সি ওয়ার্ল্ড, যেখানে ওয়াটার মানে অ্যাডভেঞ্চার।